এটা তো আমি কিছু বুঝতেছি না নানা। এইরকমের একটা শুভ কাজের মধ্যে আসি তুমি এত রকমের সংবন করতেছ। কোথায় খাওয়া দাওয়ার পরে হেগুর লগে বসি বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে আর তোমার নিয়ে তো এসে হসপিটালে। হঠাৎ করে একটু খাবার দাবারটা বেশি হয়ে গেছে। আসলে ভালো মন্দ খাবার দেখলে নিজের আর কন্ট্রোল করতে পারি না। আমি তো তোমার আগেই বলছি না না, খাবার দাবার একটু কমাই খাও, এখন জলদি বাসায় চলো, হেগুর লগে কথা বলি, সবাই বসি রেছি আমগো জন্য। পন্ডিত ফ্যাটে চাপ দিয়ে ফ্যাট খারাপ হইলো, আমার কিন্তু মাথা ঠিক আছে, কথাবার্তা কিন্তু আমি এক প্রকারে ফাইনাল করে ফেলছি। এই জায়গায় আমি যে জন্য আসছি সেই কাজ আমার অনেকটা হয়ে গেছে। আমার সাথে যে মহিলা আসছে ওই মহিলারে আমি এক প্রকারে সব বলে দিছি। মনে মেয়ে নানি হইব, কথাবার্তা অনেক মিষ্টি, ওনার আচার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভাইয়া মহাব্বতের সহিত কথা বলে। বয়স হইল আমি কিন্তু ঠিকই বুঝতে পারি, এক পাতিলের ভাত একটা টিকলে বোঝা যায় বাকি ভাত কেমন। পন্ডিত যে মেয়ে নানি এত ভালো মানুষ, কথাবার্তা এত ভালো, হে মেয়েও নিশ্চয় ভালো হইব, তুই সিধা সিধা রাজি হয়ে যা। কেমন জানলে তো আমি খাবার দাবারের আগে কথাবার্তা ফাইনাল করে ফেলতাম। চল আমরা এক বাড়িতে যাই। না না, ওই মহিলা তো ওই বাড়ির কামের মহিলা, তুমি কাপড় চোপড় নষ্ট করে ফেলছো দেখি। ওই মহিলারা লাভে করে নিয়ে এসেছিলাম আর তুমি নারী মনে করি কথাবার্তা ফাইনাল করে ফেলছো। সমস্যা তো তোমার ফ্ল্যাটের মধ্যে হয় না, আমার তো মনে হয় ওটা তোমার মাথাটা উড়ে গেছে গো, তোমার মাথায় সমস্যা হয়ে গেছে। বিয়ে করতে আসি কোন একটা জ্বালাই ফেললাম, ওই মহিলা বাড়ির যে কি বলে জানি এখন।